রব তাআলা দয়া করে আজ পবিত্র জুমার দিন আল্লাহ পাকের পবিত্র ঘরে আসার বসার তৌফিক দান করেছেন। এজন্য জবান খুলে সবাই বলি আলহামদুলিল্লাহ। মুসলমানদের প্রত্যেকটি মাসের মধ্যে বিভিন্ন রকমের নফল বন্দিগি এবং বিভিন্ন ফজিলত রয়েছে, যার কারণে যারা মুসলিম উম্মাহ তারা এক এক মাসে আল্লাহর পেয়ারা হাবিব এক এক ধরনের ফজিলতপূর্ণ যে হাদিসে মোবারকা বলেছেন সেই অনুযায়ী আমল করার সর্বোচ্চ চেষ্টা করে। এই মাস পবিত্র জিলহজ মাস। এই পবিত্র জিলহজ মাসে আমরা প্রথম দশকে বন্দিগি করেছি, ইবাদতে করেছি। ইবাদতে রাত্রি যাপন করেছি। এ কারণে আমাকে আপনাকে প্রত্যেক মাস সম্পর্কে ধারণা থাকতে হবে, অন্ততপক্ষে প্রতিটা মাসের নাম জানা থাকতে হবে। কারণ মাসের নাম যদি জানাই না থাকে, কোন মাসের কি ফজিলত আপনি কিভাবে জানবেন? আমরা মুসলিম, যেটা ইসলাম, যা আল্লাহর রসুল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সেই শিক্ষাটা আগে অর্জন করতে হবে, তারপর অন্যান্য শিক্ষা। এটা আপনার আমার মাথায় রাখতে হবে। ছোট থেকে বড় আমরা সবাই ইংরেজি 12 মাসের নাম জানি। শিক্ষিত বলেন অশিক্ষিত বলেন সবাই ইংরেজি 12 মাসের নাম জানি। এটা তো ইংরেজদের, বিধর্মীদের। এটা জানা পাপ নয়, গুনাহ না। দুনিয়ায় চলতে গেলে এটা জানতে হবে। কিন্তু আমরা মুসলিম হিসেবে আমাদের জন্য যেটা জানাটা জরুরি সেটা হলো আরবি মাস। যেমন বাঙালি হিসেবে আমরা বাংলা মাস জানাটা জরুরি, কারণ আমরা বাঙালি। বৈশাখ জ্যৈষ্ঠ আষাঢ় শ্রাবণ এগুলো আমাদেরকে 12 মাসের নাম যেমন জানার দরকার বাঙালি হিসেবে, ঠিক তদ্রূপ মুসলিম হিসেবে আরবি 12 মাসের নাম জানা থাকা আমাদের জন্য বেশি দরকার। বাংলা 12 মাসের নাম জানলে এই অনুযায়ী আমলের কোনো রাস্তা নাই। ইংরেজি 12 মাসের নাম জানলে এই অনুযায়ী আমলের কোনো রাস্তা নাই। কিন্তু আরবি 12 মাসের নাম জানলে ওই মাস অনুযায়ী আমলের অসংখ্য রাস্তা হাদিসে মোবারকায় রয়েছে। বলেন সুবহানাল্লাহ। অথচ আমরা বাস্তব যেটা সেটা হলো আমরা অনেকেই, অধিকাংশ মুসলিম আরবি মাসের নামগুলো জানি না। এই নামগুলো আমাদেরকে জানতে হবে। এই পবিত্র জিলহজ মাস শেষ, আরবি মাসের সর্বশেষ মাস। সামনে যেই মাস আসতেছে সেটা হচ্ছে মুহররম। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহররম মাসের অসংখ্য ফজিলতের কথা ঘোষণা দিয়েছেন। আল্লাহর নবী কিছু কিছু আমল যতকাল জাহিরি জিন্দিগিতে ছিলেন ততকাল পর্যন্ত ওই আমলগুলো বাদ দেন নাই। তন্মধ্যে মুহররমের রোজা এবং প্রতি মাসের 3টি রোজা, আরবি মাসের 13, 14, 15, যাকে আইয়ামে বীজের রোজা বলা হয়, এই 3 রোজা আল্লাহর পেয়ারা হাবিব কখনো বাদ দেন নাই। এবং জিলহজের প্রথম 9 দিনের রোজা, 1 তারিখ থেকে 9 তারিখ পর্যন্ত, এই রোজাগুলো আল্লাহর পেয়ারা হাবিব কখনো বাদ দেন নাই। আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম মুহররম মাস সম্পর্কে ঘোষণা দিয়েছেন, যেই হাদিসে মোবারকাটা মুসলিম শরীফের 1163 নম্বর হাদিসে রয়েছে। আল্লাহর নবী বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ যেই রোজা, আমার নবীজি বলেন শাহরুল্লাহিল মুহররম। রমজানের পরে সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ রোজা হলো মুহররম মাসের রোজা। বলেন সুবহানাল্লাহ। রমজানের রোজা আমরা তো জানি সবচেয়ে বেশি ফজিলতপূর্ণ, যার উপরে আর কোনো রোজা হতে পারে না।
রমজানের পরপরই যেই রোজার বেশি প্রাধান্য, যেই রোজার বেশি ফজিলত, সেই রোজা হচ্ছে মুহররমের রোজা। তাই আল্লাহ রসুল বুখারী শরীফের 1130 নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, এবং তিরমিজি শরীফেও রয়েছে, নবীজি বলেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান ফাসুমিল মুহররম ফাইন্নাহু শাহরুল্লাহ। নবীজি বলেন, ইন কুনতা সাইমান শাহরান বাদা রমাদান, রমজানের পর যদি তুমি কোনো মাসে রোজা রাখতে চাও, ফাসুমিল মুহররম, তবে অবশ্যই অবশ্যই তুমি মুহররমের রোজা রাখবা। কেন? ফাইন্নাহু শাহরুল্লাহ, আল্লাহ মুহররম মাসকে এত ভালোবাসে, এত পছন্দ করে, এই মাসটাকে আল্লাহ পাক নিজের দিকে নিসবত করেছেন। আল্লাহ বলেন, যদিও 12 মাসের সৃষ্টিকর্তা আমি আল্লাহ, কিন্তু মুহররমকে এত ভালোবাসি আমি আল্লাহ ঘোষণা দিলাম এই মুহররম হচ্ছে আমি আল্লাহর মাস। এজন্য যেহেতু আল্লাহ নিজের দিকে নিসবত করেছেন, বুঝতে হবে সেটার মর্যাদা অনেক অনেক বেশি। আল্লাহ বলেছেন, মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, 12 মাস সৃষ্টি করেছেন কে? আল্লাহ। 12 মাস আল্লাহর। কিন্তু আল্লাহ 12 মাসকে বলেন নিসবতে, নিজের নিজ দিকে নিসবত করেন নাই, শুধু মুহররমকে আল্লাহ বলেছেন মুহররম শাহরুল্লাহ, মুহররম হচ্ছে আল্লাহ পাকের মাস। এর দ্বারা বোঝা যায় মুহররমের অনেক অনেক ফজিলত। মুসলিম শরীফের মধ্যে আরেকটা হাদিস রয়েছে, বুখারী শরীফের 1130 নম্বর হাদিসের মধ্যে আল্লাহর প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামার এখন হাদিস আমরা দেখতে পাই, যে হাদিসটা হলো, লাম্মা কাদিমান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম আল মদিনা ফারাআ আল ইয়াহুদা তাসুমু ইয়াউম আশুরা ফাকালা মা হাযা ক্বালু হাযা ইয়াউমুন সালিহুন হাযা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম ফাসামাহু মুসা ক্বালা ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম ফাসামাহু ওয়া ফারাআ আল ইয়াহুদা। নবীজি দেখতেছেন ইহুদিরা রোজা রাখতেছে। কি রাখতেছে? রোজা রাখতেছে। তো আল্লাহর প্যারা হাবিব বলেন, মাহাদা, এই দিন তোমরা কেন রোজা রাখো? তখন ইহুদিরা জবাব দিল, হাদা ইয়াউমুন সালিহুন, এটি খুব বরকতময় দিন। আশুরার দিন খুব বরকতময় দিন। হাদা ইয়াউমুন নাজ্জাল্লাহু বনি ইসরাঈল মিন আদুওয়িহিম, এই মুহররমের দিনে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বনি ইসরাইলকে, মুসা নবীর উম্মত বনি ইসরাইলকে তাদের শত্রুদের কাছ থেকে আল্লাহ তাআলা এই মুহররমের 10 তারিখ হেফাজত করেছেন। এ কারণে মুসা নবী শুকরিয়া স্বরূপ এই মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রেখেছেন বলেই আমরা মুসা পয়গাম্বরের উম্মত হিসেবে আমরাও এই দিনটা রোজা রাখি। আল্লাহর প্যারা হাবিব বলেন, ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, মুসা নবীর অনুসরণে তোমরা রোজা রাখো। মুসা নবী তোমাদের নবী নয়, মুসা নবী হচ্ছে আমাদের নবী। কেন? মুসা পয়গাম্বর যে তাওরাত কিতাব নিয়ে এসেছেন, ওই তাওরাত এই পৃথিবীতে তোমরা পরিবর্তন করে ফেলেছো। তাওরাত যেভাবে আল্লাহ নাজিল করেছেন তোমরা সেটাকে বিকৃত করে ফেলেছো। তাওরাত আগের মতো নাই, তোমরা এই তাওরাতকে পরিবর্তন করে ফেলেছো। সুতরাং মুসা নবীর যেই প্রকৃত উম্মত, তোমরা প্রকৃত উম্মত নও। এই তাওরাত যা তোমাদের অনুকূলে তা রেখেছো, যা তোমাদের বিরুদ্ধে তা মুছে দিয়েছো। এই তাওরাতে আমি নবীর কথা রয়েছে, এই তাওরাতে আমার নাম আহমদ লিখা রয়েছে, এই তাওরাতে লিখা রয়েছে আখিরি জামানায় যিনি মুক্তির দূত হিসেবে শুভাগমন করবেন, আসমানে নাম হবে আহমদ, জমিনে নাম হবে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম। তোমরা সব বিকৃত করে মন গড়া তাওরাত তৈরি করেছো, যার কারণে এই তাওরাতের উত্তরসূরি তোমরা নও, মুসা নবীর উত্তরসূরি তোমরা নও। মুসা নবী এবং তাওরাতের উত্তরসূরি হলাম আমরা মুসলিমরা। বলেন সুবহানাল্লাহ। সুতরাং মুসা পয়গাম্বরের অনুসরণে তোমরা যে রোজা রাখো, এই রোজা রাখার হক তো আমরা বেশি হকদার। ফাআনা আহাক্কু বিমুসা মিনকুম, তোমাদের চেয়ে মুসা পয়গাম্বরের প্রতি আমাদের হক বেশি। ফাসমা, আল্লাহর হাবিব এরপরেই মুহররমের রোজা রাখলেন
ওয়া আমারা বিসিয়ামিহি, এবং সকল সাহাবে কেরামকে বললেন যে সাহাবীরা তোমরাও রোজা রাখতে থাকো। সাহাবীরাও আশুরার রোজা রেখেছেন, আল্লাহর হাবিবও রোজা রেখেছেন। এর দ্বারা বোঝা গেল ইহুদি যেই সম্প্রদায়, ওই সম্প্রদায়টা প্রকৃতপক্ষে মুসা পয়গাম্বরের উম্মত নয়। মুসা পয়গাম্বরের সেই পথে মতে তারা নেই, তারা তাদের মন গড়া পথের মধ্যে, তাদের আসমানি কিতাবকে পরিবর্তন করে দিয়েছে। যার কারণে আল্লাহ পাক আমাদের কোরআন সম্পর্কে বলেন যে ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ বলেন তাওরাত নাজিল করেছি, মুসা নবীর উম্মত পরিবর্তন করেছে। জাবুর নাজিল করেছি, দাউদ নবীর উম্মত পরিবর্তন করেছে। ইনজিল নাজিল করেছি, খ্রিস্টানরা ঈসা নবীর উম্মত দাবিদার ইনজিল পরিবর্তন করে ফেলেছে। বন্ধু, আপনি তো ঈসা নবীর মতো নয় আমার প্রেমাস্পদ, আপনি তো মুসা পয়গাম্বরের মতো নয়। ওগো আমার পেয়ারা হাবিব, আপনি তো দাউদ নবীর মতো নয়। বন্ধুগো, আমি যেহেতু আপনাকে অত্যধিক ভালোবাসি, আপনার উপর কোরআন নাজিল করেছি। আমি আল্লাহ কোরআনেই গ্যারান্টি দিলাম, ইন্না নাহনু নাযালনা যিকরা, এই কোরআন যেহেতু আমি আল্লাহ নাজিল করেছি, আপনার ইজ্জতের খাতিরে কিয়ামত পর্যন্ত এই কোরআন কেউ রদবদল পরিবর্তন করতে পারবে না। কেন? কারণ এই কোরআন যেহেতু আমি নাজিল করেছি, এই কোরআন কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি স্বয়ং আল্লাহ নিয়ে নিলাম। তার মানে বোঝা গেল কোরআন যেমন নাজিল হয়েছে ঠিক তেমন রাখার দায়িত্ব কার? দায়িত্ব নিয়েছে কে? আল্লাহ দায়িত্ব নিয়েছে। তো আল্লাহ যেহেতু দায়িত্ব নিয়েছে, এই কোরআন কি পরিবর্তন করা সম্ভব? এই কোরআন রদবদল করা সম্ভব? এই কোরআনের একটি আয়াতও কেউ কি চাইলেই পরিবর্তন করতে পারবে? আমার মতো কিছু মোল্লারা ওয়াজ করবে যে কোরআনের 50 জায়গার উপরে আমি ভুল দেখেছি। বহু মোল্লা বলে নাই? আপনারা ওনাদেরকে আইডল মনে করেন। আপনারা অনেকে আছেন যে ওনাদেরকে ফলো করেন, খুব মধুর ভাষায় কথা বলে। আরে বেটা, আমি বলেছি গত জুমার আগের জুমার, দাজ্জাল এর চেয়ে মধুর ভাষায় কথা বলবে। মধুর ভাষা অনুসরণীয়, অনুকরণীয় নয়। আল্লাহর হাবিব আহলে বায়াতের প্রেম অন্তরে ধারণ করে যারা কোরআন সুন্নাহর কথা বলবে, তারাই অনুসরণীয়, অনুকরণীয়। প্রিয় ভাই, যার জবান দিয়ে কথা আসবে যে কোরআন ভুল ধরেছে, ভুল পেয়েছে, সে তো মানুষরূপী শয়তান ছাড়া আর কেউ নয়। কেন? কারণ কোরআন আল্লাহ বলছেন আমি কোরআন নাজিল করেছি, আর এই কোরআন এখন না, শুধু কিয়ামত পর্যন্ত রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। এই কোরআন কেউ চাইলেই পরিবর্তন করতে পারবে না। তুমি মোল্লা কিভাবে কোরআনে 50টার উপরে ভুল পাইলা, ভুল ধরলা? কোরআনের আয়াত পরিবর্তনের চেষ্টা হয়েছে, এখনো চলছে। যেমন শিয়া সম্প্রদায় যারা, তারা কোরআনের ভিতরে অনেক আয়াতও ঢুকিয়ে দিয়েছে, কিন্তু সেটা তো বাস্তবায়ন কিয়ামত পর্যন্ত করতে পারবে না। কেন? কারণ হক যতদিন থাকবে, আল্লাহ কোরআন যেমন নাজিল করেছেন ঠিক সেই কোরআনটাকে বিলুপ্ত করা কিয়ামত পর্যন্ত সম্ভব হবে না। কখনোই না, কখনো সম্ভব হবে না। সারা পৃথিবীর সকল কোরআনকে যদি জ্বালিয়ে দেওয়া হয়, পুড়িয়ে দেওয়া হয়, তবুও কোরআনকে মুছে ফেলা সম্ভব নয়। কেন? কোরআন 30 পারা আল্লাহর অসংখ্য বান্দা বান্দীদের সিনার মধ্যে রয়েছে। গোটা পৃথিবীর কোরআনকে জ্বালিয়ে দাও, অসুবিধা হবে না ইনশাআল্লাহ। কেন? কোরআনের ধারক বাহক যারা, তারা এই কোরআনকে ভালোবেসে তাদের সিনার মধ্যে শুরু থেকে শেষ পর্যন্ত ঢুকিয়ে ফেলেছে। কোরআন পুরানোর কথা বলাতে আরেকটা মাসআলা মনে পড়ল। এক হুজুরকে প্রশ্ন করেছে, হুজুর, কোরআন যদি নষ্ট হয়ে যায়, অনেক কোরআন বেশি পুরাতন হলে কোরআন ছিঁড়ে যায় বা একদম নষ্ট হয়ে যায়, তো এটা কি করবে? হুজুর বলছে পুড়িয়ে ফেলতে হবে। বলেন নাউজুবিল্লাহ। আপনার কি মনে হয়? ফতুয়ার কথা বাদ দিলাম, আপনার বিবেক কি বলে? আল্লাহর কোরআন, এটা আল্লাহর কালাম।
এটা আল্লাহর জবান, এই কোরআন, এটা আল্লাহর কথা। এই কোরআন কাদিম, এই কোরআন আমি যদি আপনি কখনো মাদ্রাসার বারান্দায়ও যান নাই, আপনাকে আমি দুইটা অপশন দেব যে আপনার বিবেক কি বলে। কোরআন নষ্ট হয়ে গিয়েছে, কোরআনটাকে পুড়ে ফেলা উত্তম নাকি দাফন করা উত্তম? এটা আপনার বিবেক কিন্তু আপনাকে বলবে যে না, পুরানোটা ভালো দেখায় না, দাফন। এবার আসেন ফতুয়ার কথা বলি। বিশ্ববিখ্যাত ফতুয়ার কিতাব ফতুয়ে আলমগিরি। এই ফতুয়ে আলমগিরি, আরেকটা ফতুয়ার কিতাব ফতুয়ে কাজী খান। এই ফতুয়াগুলোর মধ্যে রয়েছে কোরআন নষ্ট হলে কোরআনকে দাফন করতে হবে। এটা হচ্ছে ফয়সালা, এটা হচ্ছে সঠিক ফয়সালা। তো এখন কোরআন পুরাতে চায় কারা? আপনি কি টিভিতে দেখেন না, ইহুদি খ্রিস্টান বিধর্মী নাসের স্বভাব অভ্যাস আমার মধ্যে বিদ্যমান। বুঝতে হবে, প্রত্যক্ষ হোক কিংবা পরোক্ষ হোক, ইমপ্লিসিট হোক কিংবা এক্সপ্লিসিট হোক, যে কোনোভাবেই ওই নাস্তিকদের সাথে, ওই বিধর্মের সাথে আমি জড়িত রয়েছি। প্রিয় ভাই, তো মুহররম মাস আল্লাহ পাকের নিকট পছন্দীয় এক মাস। মুহররম মাস একটি বরকতময় মাস, যার কারণে আল্লাহর হাবিব এই মুহররম মাসে রোজা রেখেছেন। বুখারী শরীফ 1130 নম্বর হাদিস আমি বললাম যে নবীজি ইহুদিদেরকে দেখতেছে মদিনায় গিয়ে তারা রোজা রাখে। নবীজি বলেন আমরা রোজা রাখা বেশি জরুরি। নবীজি রোজা রাখলেন। তখন সাহাবে কেরাম বললেন, নবী গো, ইহুদিরাও রোজা রাখে একটা, আমরাও রোজা রাখবো একটা, অর্থাৎ মুহররমের 10 তারিখ। তো ইহুদিদের সাথে, বিধর্মীর সাথে আর আমাদের সাথে তো মিলে গেল। আপনি তো আমাদেরকে শিক্ষা দিয়েছেন ইহুদিদের বিরুদ্ধাচরণ করো, খ্রিস্টানদের বিরুদ্ধাচরণ করো, তাদের ফলো করবা না কখনো, তারা যেটা করে সেটার বিরুদ্ধাচরণ তোমাদেরকে করতে হবে। তো ইয়া রাসূলুল্লাহ, তারাও রোজা রাখে একটা মুহররমের 10 তারিখ, আমরাও রাখবো একটা। তখন নবীজি বলেন, সুমু ইয়াউমা আশুরা ওয়া খালিফু ফিহিল ইয়াহুদা, তোমরা আশুরা রোজা রাখো এবং এই রোজার ক্ষেত্রে ইহুদিদের বিরোধিতা করো। সুমু ক্বাবলাহু আও বাদাহু ইয়াওমান, এই মুহররমের রোজার সাথে, আশুরার 10 তারিখের রোজার সাথে হয়তো 9 তারিখ আর না হয় 11 তারিখ, অর্থাৎ 10 তারিখের রোজার সাথে আগের দিন অথবা পরের দিন মিলিয়ে মোট 2টি রোজা রাখলেই তবে আর তাদের অনুসরণ হবে না, তাদের সাথে মিলবে না, তাদের বিরুদ্ধাচরণ হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। ভাই, রোজা রাখা কি সওয়াব না গুনাহ? নিঃসন্দেহে সওয়াব। তো সওয়াবের ক্ষেত্রে নবীজি যদি ইহুদিদের অনুসরণের কথা নিষেধ করে থাকেন, যে তারা রোজা রাখে একটা, মুসলিম যদিও রোজা রাখা সওয়াব, তোমরা একটা রাখবা না, তাদের বিরোধিতা স্বরূপ তোমরা 2টা রাখবা, আগের দিন অথবা পরের দিন মিলিয়ে। মুসলমান ভাই, যুবকরা, আমি তোমাদেরকে লক্ষ্য করে বলতে চাই, যেটা ইবাদত, যেটা কোনো সওয়াব না, রোজা রাখা, এই রোজা রাখার ক্ষেত্রেও যদি নবীজি বলেছেন ইহুদিদের অনুসরণ করবে না, তবে তুমি তোমার নিজের দিকে তাকাও। তোমার প্রতিটা পদক্ষেপ ইহুদি আর খ্রিস্টানদের অনুসরণ, তোমার প্রতিটা কর্ম ইহুদি আর খ্রিস্টানের অনুসরণ। তুমি কেমন করে সেই নবীর উম্মত দাবি করো? তুমি কেমন করে সেই নবীর সুপারিশ পাওয়ার আকাঙ্ক্ষা করো? সেই নবীকে মৌতের বিছানায় দেখার জন্য ইচ্ছা পোষণ করো? সেই নবীজিকে স্বপ্নে একটিবার হলেও দিদার পাওয়ার আকাঙ্ক্ষা পোষণ করো? হতে পারে না, তা কখনোই তোমার এই নসিব সুনসিব হবে না। কেন? যেখানে রোজার ক্ষেত্রে এটা গুনাহ নয়, সওয়াব, তবুও নবী বলেছেন তাদের বিরোধিতা করো। আর তুমি তোমার চুল কাটা থেকে শুরু করে, পোশাক পরা থেকে শুরু করে, নখ কাটা থেকে শুরু করে, দাড়ি রাখা থেকে শুরু করে, সব তাদের মতো, সব কিছু তাদের অনুসরণ অনুকরণ। তুমি বিবাহের প্রোগ্রাম, তাও তাদের ফলো করো। সুন্নতে খাতনার ক্ষেত্রে তাও তাদের ফলো করো। তুমি আকিকার অনুষ্ঠান, তাও তাদেরকে ফলো করো। তোমার ঘরের ভিতরে যা সরঞ্জাম, টেলিভিশনের মধ্যে যত প্রোগ্রাম, তাও তাদের অনুসরণ অনুকরণ, তাদের শিখার জন্য। তাদের থেকে তুমি মনে করো সেই মডার্ন জাতি, তারা আধুনিকতা শিখতে হলে তাদের কাছ থেকে আধুনিকতা শিখতে হবে। আল্লাহর রাসূল আমাদেরকে শিক্ষা দিয়েছেন সৌন্দর্য, লজ্জাশীলতা, আর তাদেরকে যদি ফলো করো তোমাকে শিক্ষা গ্রহণ করতে হবে বেহায়াপনা ছাড়া অন্য কিছু নয়, নির্লজ্জতা ছাড়া অন্য কিছুই নয়। তুমি দেখো ইউরোপ কান্ট্রির মধ্যে
ছেলে একটু বড় হলে, যুবক হয়ে গেলে মায়ের খবর থাকে না, বাবার খবর থাকে না, যার যার পথে সেই থাকে। বাবা মা, অনেক সন্তান আছে বাবা মা চিনে না, আবার অনেক সন্তান আছে মা তার পরিচয় জানে কিন্তু বাবাকে সেটা জানে না। কেন? কারণ বাবা ছাড়া তো তার জন্ম। বহু বিধর্মী সমাজে বসবাস করে, বহু খ্রিস্টান, বহু ইহুদি সমাজে বসবাস করে। এই মেয়ের সন্তান হয়েছে সবাই জানে, স্বামী নাই তাও জানে, কিন্তু সেটা লজ্জার না, তাদের সমাজে লজ্জার না। আর তুমি মুসলমান হয়ে তাদেরকে ফলো করতে চাও, তুমি মুসলিম দাবি করে তাদেরকে ফলো করতে চাও। যারা ইউরোপ কান্ট্রির খবর রাখেন আপনারা জানেন যে বিবাহ বহির্ভূত নারী পুরুষ একই সাথে তারা মেলামেশা করে, এমনকি সন্তানও জন্ম দেয় বিবাহ ছাড়া, যেটা তাদের সমাজে খারাপ না। আর তুমি মুসলমানের সন্তান হয়ে কোরআন পড়ে হাদিস পড়ে তুমি মনে করো আধুনিক হতে হলে তাদেরকে ফলো করতে হবে। তাদেরকে ফলো করলে তো কুকুরের মতো হতে হবে, তোমাকে বেহায়া নির্লজ্জ হতে হবে। আর আল্লাহর রসুল কি শিক্ষা দেয়? যেখানে তারা বাবা মায়ের পর্যন্ত পরিচয় জানে না, আর আল্লাহর রসুল শিক্ষা দেয় তুমি যদি জান্নাত পেতে চাও তবে বাবা মায়ের কদমের নিচে তুমি জান্নাত তালাশ করো। তারা শিক্ষা দেয় বাবা মার বুকে লাথি দেওয়া, আর ইসলাম শিক্ষা দেয় বাবা মার জন্য নিজের বুকে লাথি নেওয়া। বাবা মাকে খেদমত করতে গিয়ে প্রয়োজনে জীবন দাও, আল্লাহ রসুল খুশি হবেন। এটা ইসলামের শিক্ষা। তুমি ফলো করবা কোরআনকে, সুন্নাহকে, ফলো করবা আউলিয়া কেরামকে, সাহাবে কেরামকে, আর তুমি আধুনিক হওয়ার জন্য তাদেরকে ফলো করো। রাস্তাঘাটে বের হলে দেখা যায় কি যে একটা অবস্থা। শাহজালাল মুজাররিদ ইয়ামানি রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার শরীফে আমি গিয়েছিলাম 4-5 দিন আগে জিয়ারতে। রাস্তায় হাঁটতেছি, বয়স হবে কমপক্ষে 40। ঠিক আপনারা যে প্যান্টের নিচে পায়জামার নিচে যে আন্ডার প্যান্ট পরেন জাইঙ্গা, সেইটা পরে প্রকাশ্যে, আর গেঞ্জি আর সেটা পরে হাঁটতেছে ছেলে, সে মুসলিম। তো শিখলো কার থেকে? কে শিখালো? বাবা মার কিছু টাকা হয়েছে যার কারণে সে আধুনিক হতে চায়। এ কারণে এই টাকা আল্লাহর গজব। যেই টাকায় তোমাকে কুপথে নিয়ে যায়, বিপথে নিয়ে যায়, এই টাকা রহমত কোনোদিন হইতে পারে না। এই টাকা নিঃসন্দেহে গজব। এজন্য নবীজি বলেছেন টাকা কালসাপ। কি সাপ? কালসাপ। এই টাকা অর্জন করার আগে তোমাকে ওঝা হতে হবে। কি হতে হবে? ওঝা। যেমন আপনি আমি কালসাপ ধরতে পারবো না, কালসাপের কাছে যেতে পারবো না, কালসাপ বন্দি করতে পারবো না, কিন্তু ওঝা পারে। মন্ত্র শিখে কিংবা সেই কৌশল শিখতে হবে যেন সেই সাপ আমাকে ক্ষতি করতে না পারে। যার কারণে আপনাকে আমাকে সাপে ক্ষতি করে, ওঝাকে ক্ষতি করতে পারে না। কেন? সে ওই কৌশল জানে। সে কারণেই টাকা হাসিল করার আগে এই টাকা যেন আপনার পরকালকে ছোবল দিতে না পারে, কবরের জিন্দেগিকে, হাসরের জিন্দেগিকে ছোবল দিতে না পারে, সেটা আপনাকে শিখতে হবে। সেটা কি? সেটা হচ্ছে আমল, সেটা হচ্ছে বন্দিগি, সেটা হচ্ছে আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ। আপনি যখন আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণ করবেন, ওই পথে থাকবেন, ওসমান গনি আরব জাহানের শ্রেষ্ঠ ধনী হওয়ার পরেও এত কোটি কোটি টাকা যেমনি ভাবে ওসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিন্দু পরিমাণ ক্ষতি করতে পারে নাই, আপনাকেও ক্ষতি করতে পারবে না। আপনাকে আগে ওঝা হতে হবে। আমরা ওঝা তো দূরের কথা, যেই লোকটা দেখতাম 5 ওয়াক্ত নামাজ পড়ে, এখন টাকার নেশায় এমন অবস্থা হয়ে গেছে, জিজ্ঞেস করি ভাই আপনি এখন মসজিদে একটু কম আসেন কেন? হুজুর নতুন ব্যবসা শুরু করছি তো একটু ব্যস্ততা বেশি। তো আগে আসতেন, এখন আসেন না কেন? খুব বেশি সময়, বিশেষ করে রমজানে দেখা যায় এই অবস্থা। রমজানে আরে বাবারে বিক্রি এত বেশি, যেই লোক মুখে দাঁড়িয়ে কি ভালো লোক ছিল, গত 11 মাস দেখেছি প্রথম কাতারে নামাজ পড়ে, কই গেল? রমজানে গেল হারিয়ে। অথচ রমজানে আরো বেশি আসার কথা, ঠিক কি না? কি হয়েছে? ব্যবসা এত বেশি, 5 ওয়াক্ত তো পড়ার কথা। হুজুর তারাবির নামাজ পড়ার টাইম আছে নাকি আমার? তারাবির নামাজই তো পড়ে না, ব্যবসা এত চাপ, জুমাও পড়ে না। তো এই ব্যবসা তুমি কি মনে করো রহমত?
এই টাকা তুমি কি মনে করো রহমত? এটা গজব। যেটাকে, যেই সম্পদ, যেই দৌলত আল্লাহ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, মসজিদ থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, ইবাদত বন্দেগী থেকে তোমাকে দূরে সরিয়ে দেয়, সেই সম্পদ কোনোদিন রহমত হতে পারে না। সেই সম্পদ নিঃসন্দেহে ভেবে নিও তোমার জন্য একটা গজব। এটা তোমাকে জাহান্নামী বানানোর মাধ্যম। এ কারণে আপনাকে সম্পদ অর্জন করা গুনাহ না, খারাপ না, জায়েজ আছে। কোটি কোটি টাকার মালিক হন, জায়েজ আছে। তবে তার আগে আপনাকে ওঝা হতে হবে, তার আগে আপনাকে ওঝা হতে হবে। ব্যবসা ইমাম জালালউদ্দিন সুয়ুতী করেছেন, খাজা গরিবে নওয়াজ করেছেন, গৌসে পাক করেছেন, বড় বড় আল্লাহর ওলি, বড় বড় কিতাবের লেখক, ওনারা ব্যবসা করেছেন। এবং আল্লাহর নবী ঘোষণা দিয়েছেন ব্যবসায়ীদের মর্যাদা এত বেশি, নবীজি বলেন যারা হালালভাবে সঠিকভাবে ব্যবসা করবে হাসরের দিন তারা নবী সিদ্দিকগণের সাথে থাকবে। তা আমরা তো সেই পন্থায় ব্যবসা করতে চাই না, করতে পারি না। প্রিয় ভাইয়েরা, বন্দিগির কথা বলছিলাম যে ইহুদি খ্রিস্টানদের অনুসরণ অনুকরণ কোনোভাবেই জায়েজ নাই, কোনোভাবেই জায়েজ নাই। রোজার ক্ষেত্রে আশুরার রোজা রাখবেন, নবীজি বলেন এই আশুরার রোজার ক্ষেত্রেও যেন তাদেরকে ফলো করা না হয়। তারা যেহেতু একটা রোজা রাখে, তোমরা আগের দিন বা পরের দিন মিলিয়ে দুইটা রোজা রাখবা। যার কারণে এই আশুরার মাসে আমরা অনেক গুনাহের কাজ করি। কি গুনাহের কাজ? ইহুদিদেরকে যেমন অনুসরণ করা যাবে না, যারা শিয়া, শিয়াদের কি অনুসরণ করা যাবে? তারাও তো পথভ্রষ্ট, তারাও পথভ্রষ্ট। এই মুহররমকে উপলক্ষ করে, আশুরাকে উপলক্ষ করে বহু মুসলমান শিয়াদের অনুসরণ করে। হবিগঞ্জে বহু জায়গায় আমি দেখেছি। যেহেতু আল্লাহ পাকের মেহেরবানি সারা বাংলাদেশে মাহফিল করি, আমি দেখি যে মোকাম বানায়, মোকাম নাম দেয়, ইমাম হোসাইনের গোড়া বানায়, এগুলো বানিয়ে হাই হোসেন করে কিনা অনেক জায়গায় এগুলো করে। আরো অনেক অপকর্ম করে, অনেক অন্যায় গুনাহের কাজ করে, মাতম করে। মহিলারা পর্যন্ত চুল ছেড়ে দিয়ে এই মোকামের চতুর্দিকে দাঁড়িয়ে নেচে নেচে চুল নেড়ে নেড়ে গান গায়, নেড়ে নেড়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্মরণে গজল গায় আর কি, মাতম করে। এটা কি জায়েজ? এটা কখনো জায়েজ হতে পারে না। প্রকাশ্যে হাজার হাজার মানুষের সামনে এভাবে অনেক কাজ করে শিয়ারা, মনে রাখবেন। সুতরাং এই শিয়াদেরও অনুসরণ করা যাবে না। আল্লাহর পেয়ারা হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম যেই দিন আমাদের জন্য এসেছেন, সেই দিন আমাকে আপনাকে মুক্তি দিতে পারে। সম্মানিত আশিক রাসূল ভাইয়েরা, বাবারা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম বলেছেন যে এই মুহররমের অসংখ্য ফজিলত রয়েছে। এই ফজিলত সম্পর্কে একজন সাহাবী নবীজিকে জিজ্ঞেস করলো, আন্না রাজুলান সাআলান নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সিয়ামু ইয়াম আশুরা। নবী, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আশুরার রোজা সম্পর্কে আমাদেরকে বলেন। আল্লাহর নবী বলেন, আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলাহ। যে ব্যক্তি আশুরার রোজা রাখবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার 1 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবে। কয় বৎসর? 1 বৎসরের গুনাহ ক্ষমা করে দিবে। এবং গুনিয়াতুত তালিবিন কিতাবের মধ্যে বড়বীর গৌসে পাক আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা আনহু উল্লেখ করেছেন, যে ব্যক্তি জিলহজের শেষ দিন আর মুহররমের প্রথম দিন, 2টা রোজা, মনে রাখবেন, জিলহজের শেষ দিন আর মুহররমের প্রথম দিন, এই 2টা রোজা যে ব্যক্তি রাখবে, তার আমল নামায় আমার আল্লাহ একাধারে 2 বৎসর রোজা রাখার সওয়াব দান করবে। 1 নাম্বার পুরস্কার। 2 নাম্বার পুরস্কার হলো, এই 2টা রোজা রাখলে তার গুনাহের পাল্লা যে ভারী হয়েছিল, এত জীবনে গুনাহ করেছে, এই 2টা রোজা রাখার কারণে আমার আল্লাহ তার 50 বছরের গুনাহ মাফ করে দিবে। সুতরাং মুহররমের প্রথম তারিখ এবং জিলহজের শেষ তারিখ প্রত্যেকে রোজা রাখার চেষ্টা করবেন। এই 2টা রোজার অনেক অনেক ফজিলত রয়েছে। এছাড়া জিলহজের শেষ দিন থেকে আপনি চাইলে মুহররমের 10 তারিখ পর্যন্ত রোজা রাখতে পারবেন।
অনেকে রাখে। এই রোজাগুলোর অনেক অনেক ফজিলত রয়েছে। আরে রোজা আমরা মানুষ কেন, গুনিয়াতুত তালিবিনের মধ্যে বরফির গোসবাক উল্লেখ করেন, ইন্না সরদা আউয়ালুত তয়ের সিয়াম আশুরা, সর্বপ্রথম পশু পাখি কীট পতঙ্গের মধ্যে সর্দ নামক পিপিলিকা, সর্দ নামক একটা পিঁপড়া এবং একটি পাখি আশুরার রোজা রেখেছে। বলেন সুবহানাল্লাহ। তাদের জন্য কি রোজা ফরজ? পশু পাখির জন্য কি ফরজ? তাদের জন্য কি সওয়াব কিংবা গুনাহ আছে? নাই। দেখেন আশুরার রোজার কত ফজিলত, কত গুরুত্ব, পিঁপড়া পর্যন্ত রোজা রাখে। হযরত ফাতাহ রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, আমার একটা স্বভাব ছিল, আমি পশু পাখিকে খাবার খাওয়াইতাম, পিপিলিকাদেরকে খাবার খাওয়াইতাম। মুহররমের 10 তারিখ যখন আসতো তখন দেখতাম পশু পাখি পিপিলিকা আমার খাবারগুলো খায় না, খাবারগুলো দিয়ে রাখতাম। পরে দেখি যখন ইফতারির টাইম হয়, মাগরিবের সময় হয়, ওই মাগরিবের টাইমে পিপিলিকা পশু পাখিরা আহার শুরু করে, অর্থাৎ সেগুলো ইফতার করে। পিঁপড়া যদি ইফতার করে রোজা রাখে, পশু পাখি যদি রোজা রাখে, আপনি শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত দাবিদার, এই মুহররমে আপনার জন্য কি রোজা রাখা উচিত নয়? নিঃসন্দেহে রাখাটা অত্যাবশ্যক, জরুরি। আপনি চেষ্টা করবেন, যদি আপনার শক্তি সামর্থ্য থাকে, অবশ্যই আপনি জিলহজের শেষ দিন থেকে মুহররমের 10 তারিখ পর্যন্ত রোজা রাখবেন। চাইলে আপনি আরো বেশিও রাখতে পারেন। তাও যদি শক্তি সামর্থ্য না থাকে, অন্তত পক্ষে 2টা রোজা, মুহররমের 9, 10 কিংবা 10, 11 এই 2টা রোজা রাখার চেষ্টা করবেন। এবং এই মুহররমকে ঘিরে যে কুসংস্কারগুলো রয়েছে, মুহররমকে ঘিরে যে গুনাহের কাজগুলো রয়েছে, এগুলো থেকে হেফাজত থাকার চেষ্টা করবেন। আমার কথা হলো, আল্লাহর রাসূল, সাহাবায়ে কেরাম, আউলিয়া কেরাম আমাদেরকে যেই পথে চলার জন্য বলেছেন, আমাদেরকে সেই পথে চলতে হবে। এখন সুন্নি দাবিদার করে আপনি ধরেন একটা কাজ করেন, আপনি সুন্নি বলে যে সেটা সঠিক হয়ে যাবে, সেটা না। আপনি সুন্নি হবেন আর মুহররমকে ঘিরে উল্টাপাল্টা কাজ করবেন, সেটা কখনো কোরআন হাদিস সমর্থন করবে না। আপনি সুন্নি হন আর যেই হন, আল্লাহর রাসূল আউলিয়া কেরাম যা করেছেন আমাদেরকে তাই করতে হবে। আউলিয়া কেরাম যেটা করেন নাই, আমাকে আপনাকে সেটা থেকে বিরত থাকতে হবে। এই মুহররম মাসে অনেক সময় অনেকে সাহাবে কেরামের আহলে বায়াতের ভালোবাসা দেখাতে গিয়ে সাহাবে কেরামের বিরোধিতা করে, এটাও পথভ্রষ্ট, সে কখনো সঠিক পথের হতে পারে না। আল্লাহ পাক রব্বুল